আমরাও ছোটোবেলায় এরকমই বোধহয় করতাম। আর এরকমই বোধহয় করতাম না, সত্যি করে এরকম করতাম। ছোটোবেলায় মা যখন মন্দিরে পুজো দিতে যেত মঙ্গলচণ্ডীর, তখন কিন্তু আমরাও মায়ের পিছন ধরতাম যে আমরাও যাব। সেই মতন কিন্তু অদ্বৈত পিছন ধরছে। ওকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি যে মন্দিরে নম করতে হয়। ও কিন্তু নিজের মন থেকেই বলছে মন্দিরে নম করতে আমি তোমার সাথে যাব। এদিকে মা যখন স্নান টান করে রেডি হচ্ছিল, তখন কিন্তু তাকেও স্নান টান করে রেডি করাতে হবে। প্রথমে মা ভাবলো আগে পুজোটা দিয়ে এসে তারপরেই কিন্তু স্নান করাবো, কিন্তু তার তো সইল না। সেই জন্যই কিন্তু তার সইল না বলে সে সঙ্গে সঙ্গ রেডি হয়ে তারপরে কিন্তু দিদুনের সাথে বেরিয়ে পড়লো। এদিকে আমাকেও যেতে হবে, কারণ মায়ের হাতে ফুলের সাজিয়ে আছে, তারপরে ফুল আছে, ফল আছে, সমস্ত কিছুই আছে। ওই জন্য কিন্তু আমাকে ওকে নিয়ে যেতেই হবে। এবার তিনজন মিলেই বেরিয়ে পড়লাম। আর প্রত্যেক মঙ্গলবারে এরকমই করতে হয়। মা ওকে নিয়ে তো একা হাতে যেতে পারবে না, সেই জন্যই। তারপরে বলতে না বলতেই মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। আর মন্দিরে ঢুকে দেখো এখানে একটা ফুল পড়েছিল, সেই ফুলটা কিন্তু ও নিয়েছিল। তার আগে সবার প্রথমে ও কিন্তু মন্দিরে ঢুকে আগে সাষ্টাঙ্গে প্রণাম করেছিল। যেরকমভাবে শুয়ে শুয়ে প্রণাম করে ঠিক সেরকমভাবে একদম শুয়ে পড়েছিল। তারপরে কিন্তু ঠাকুর নম করলো। আমরাও কিন্তু এইভাবে মন্দিরে গেলে হয়তো প্রণাম করতে পারি না, কিন্তু ওকে দেখে আমাদেরকে অনেক শিক্ষা পেতে হয়। এদিকে দেখো বাচ্চা ছেলে বলে কত সুন্দর, ওকে দেখে সবাই আনন্দ পাচ্ছিল। এদিকে ও কিন্তু মা যতক্ষণ পুজো করছিল মায়ের পেছনে গিয়ে বসেছিল। আবার বলছিল দিদুনের পাশে গিয়ে বসবো, দিদুনের কাছে পুজো করব। ঠিক সেরকমই ওর কথার মতন ও কিন্তু সমস্ত কাজ করে দেখাচ্ছিল। এদিকে পুরোহিত মশাই ওকে কিন্তু মন্ত্র যতবার পড়ছিল ও কিন্তু পুরোহিত মশাইয়ের দিকে মনটা দিয়ে নিয়েছিল। এদিকে ও যেন কতটা বুঝে গেছে মন্ত্র পড়াগুলো। এইটুকু বয়সে যেন ও কত শিক্ষা পেয়ে গেছে। এদিকে দেখো ওকে দেখে কিন্তু সবার ভীষণ ভালো লাগছিল। তারপরে জানো তো ওর পাশে একটা দিদিভাই বসেছিল, সেই দিদিভাইয়ের সাথে ও কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলছিল। তারপরে কিন্তু সেই দিদিভাইকে অনেক অঙ্গি ভঙ্গি দেখালো। তারপরে এই মন্দিরের চত্বরটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য কিন্তু মন্দিরে ভীষণ পরিমাণে খেলাধুলা করলো। আসলে এই মন্দিরে ও আগেও কিন্তু অনেকবার বাবার সাথে এসেছে। আর সন্ধ্যাবেলায় আসে তো সেই জন্য বাবার সাথে এখানে কিন্তু বসে থাকে। সেই মতন কিন্তু আজকেও এলো, আজকেও কিন্তু খেলাধুলা এখানে দৌড়াদৌড়ি করছিল। এদিকে ঠাকুরকে অনেকবার নম করলো। যতবার নম করেছে ততবার কিন্তু ঠাকুরের দিকে মুখ ঘুরে তবেই নম করেছে। একবার দুবার হয়তো পিছন ঘুরে নিয়েছে, কিন্তু ও তো বোঝে না, সেই জন্য। আর একটা ফুল ও অনেকক্ষণ ধরে দিদুনকে দেওয়ার জন্য চেষ্টা করছিল। তারপরে শেষ পর্যন্ত তো ঠাকুরমশাই বললো সেই ফুলটা দিয়ে পুজো করব। ওই জন্য কিন্তু সেই ফুলটা ওর হাতে ফুলটা নেওয়া হলো, তারপরে কিন্তু পুজো হলো। এদিকে দেখো সবার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু সবাই যখন নম করছিল ও নাকি আবার সবার মতন করে যেভাবে সবাই নম করছে সেইভাবেই করবে। আবার সবাইকে দেখে নিচ্ছিল যে সবাই কি মাথাটা উঠিয়েছে, তাহলে কিন্তু আমি উঠাবো। এগুলো কোনোটাই হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা শিখিয়ে দিয়েছি, কিন্তু কোনোটাই শেখায়নি। ও কিন্তু নিজের মন থেকে সম্পূর্ণটাই করলো। এদিকে ও যেহেতু সব থেকে ছোটো বাচ্চা ছিল, সেই জন্য ওকে কিন্তু সবাই প্রসাদ দিচ্ছিল। ও কিন্তু সবার কাছে হাত পেতে প্রসাদ নিয়েছে, যে যা প্রসাদ দিয়েছে সবটা নিয়েছে। তারপরে কিন্তু খেতে না পারলেও আমাকে দিয়েছে, দিদুনকে দিয়েছে। এইভাবেই তো আজকের পুজোটা কমপ্লিট হলো। প্রত্যেক মঙ্গলবারটা আমাদের কিন্তু এইভাবেই কেটে যাচ্ছে। এই বছরটা যেন বেশি স্পেশাল, কারণ এই বছর অদ্রিতের সাথে এইভাবে পুজো কাটছে, সেই জন্য। আগের বছর তো ও এতটা বায়না ধরতো না, সেই জন্যই কিন্তু ওকে নিয়ে আসা হতো না। এদিকে মন্দিরের বাইরে দেখো একটা আমের দোকান বসেছিল, একটা ফলাওয়ালা আম নিয়ে বসেছিল। সেখান থেকে তো আমি ভীষণ আম প্রেমী মানুষ, তাই জন্য কিন্তু আম নিয়ে নিলাম 1 কিলো। সেখানে দেখে আর লোভটা সামলাতে পারলাম না। তারপরে বাড়ির পথ ধরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে এসে তারপরে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ। এদিকে মা তো আজকে লুচি বানায়নি, পরোটা বানিয়েছে, সেই জন্যই কিন্তু আর পরোটা খাওয়ার জন্য ও ঝোঁক করেনি। শুধুমাত্র প্রসাদটা একবার করে খেয়ে তারপরে সবাইকে দিয়ে দিচ্ছিল। এইভাবেই তো আজকের দিনটা পেরিয়ে গেল। আর আজকের ভিডিওটা তার মানে এইখানে রইলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।